জীবনের প্রথমবারের মতো আমি কমলাপুর রেল স্টেশনে আসছি, কারণ প্রথমবার আমি ট্রেন জার্নি করব। তো এটার জন্য আমি অনেক বেশি এক্সাইটেড। সবার খালি ট্রেন জার্নির ভিডিওস দেখি, পিকচার্স দেখি, বাট আমি এই প্রথমবার জার্নি করব। আমি অনেক বেশি টায়ার্ড ছিলাম, এই জন্য নাইম ব্যাগ ট্যাগ আমার ব্যাগ সহ তায়ানের জ্যাকেটও ক্যারি করতেছিল। আর তায়ান তোর বাবা যেখানে ও সেখানে। আমাদের ট্রেন ছিল 8টার দিকে, কিন্তু আমরা আধা ঘন্টা আগেই চলে আসছি স্টেশনে। তো এখানে এসে আমরা একটু ঘোরাঘুরি করতেছিলাম। আমার অনেক বেশি টায়ার্ড লাগতেছিল, কারণ আমি এক্সাম দিয়ে ডিরেক্ট এখানে আসছি। এক্সাম দিয়ে এসে এত বেশি টায়ার্ড লাগতেছিল, হাজব্যান্ড বলে যে প্যাকিং করো, ট্যুরে যাব। তাড়াতাড়ি কোনো কথা নাই, জিজ্ঞেসটায় প্যাকিং করে চলে আসছি। তো বলতেছি কোথায় নিয়ে যাবা, রেল স্টেশনে নিয়ে আসছে। বলতেছে তুমি আমাকে ঘুরতে নাও বলে এত পাগল বানাইছো যে তোমাকে এখন পাবনায় নিয়ে যাব। সিরিয়াসলি পাবনা যেতেছি। এখানে একটু হাঁটাহাঁটি করে আমার ছেলের পায়ে ব্যথা করতেছিল, তাই ও ট্রলির উপরে বসে আছে। আর ওর বাবা ওকে ট্রলির উপরে বসে বসে এরকম ঘুরাইতেছিল, মজা পাইছে, এই জন্য ট্রলি থেকে নামবে না, এত বেশি চালাক হয়েছে। আমার দেয়া ট্রেনের পিকচার্স দেখে অনেকে ভাবতেছিল যে নিশ্চয়ই ট্রেনে গেছে মানে কক্সবাজার যাইতেছে। না, ট্রেনে গেলেই সবাই কক্সবাজার যায় না। ইনশাল্লাহ নেক্সট ট্রিপে কক্সবাজার যাবো, ইচ্ছা আছে। তো এই ট্রিপটা ছিল মূলত পাবনার। তো পাবনা মূলত নাইমের বেস্ট ফ্রেন্ডের শ্বশুরবাড়ি ছিল, আমরা ওইখানেই যাইতেছিলাম। এখানে বসে আছি ট্রেনের জন্য। ট্রেন 8টায় আসার কথা ছিল, কিন্তু ট্রেন একটু লেট করে আসছে, ছাড়ছেও একটু লেট করে। তো এই নাইমের ফ্রেন্ডের বাবু। ও দেখতে কিছুটা আমার মতো, জাস্ট ও বেশি সাদা সাদা ধবধবা ফর্সা, মাশাআল্লাহ অনেক বেশি কিউট। বেচারি ঘুম থেকে উঠছে আর আমি ভিডিওস করতেছি, তাই ও একটু চুপচাপ হয়ে আছে। তো ফাইনালি আমাদের ট্রেন চলে আসছে, এখন আমরা ট্রেনে উঠবো। আমার অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করতেছিল, কারণ আমি প্রথমবারের মতন ট্রেন জার্নি করতেছি, তাই আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। আমার অনেক বেশি ভালো লাগছে ট্রেন জার্নি করতে। মানে আমি নেক্সট টাইম যে কোনো ট্রিপে যেখানে ট্রেন যায় সেই সব জার্নিতে আমি যাব। তো এখানে ট্রেন যখন রানিং হয়েছে তখন তো আরও ট্রেনের বাতাসও খুবই ভালো লাগতেছিল। আর যাওয়া ট্রেনের চাইতে বেশি আসার ট্রেনটা বেশি কমফোর্টেবল ছিল আর বেশি সুন্দর ছিল। এই ঝালমুড়িটা আমার লাইফে খাওয়া সবচাইতে বাজে ঝালমুড়ি। মানে ট্রেন স্টেশনের অধিকাংশ খাবারই মজা না। আর এখানে চা আর কফি নিছিলাম, যেহেতু আমার অনেক বেশি ঘুম পাইতেছিল। চাটাও বাকওয়াস, কফিটা মোটামুটি, মানে কোনো মতো আর কি। আমি পণ করছি ট্রেনে যা আসবে সব খাবো, সব খায় একদম ফাটায় ফেলবো। তো এই চানাচুরটা দেখতে যতটা মজা ততটাই বিশ্রী খেতে। মানে মজা না, দেখতেই সুন্দর আর কি, ক্যামেরাতেই ভালো লাগে। ফাইনালি 4.5 ঘন্টা জার্নি করার পরে আমরা রাতের 1টা 10-এ পাবনা চাটমোহরে এসে পৌঁছাই। তো এখানে নামার পর দেখলাম এত বেশি ঠান্ডা, মানে ট্রেন থেকে নামতে না নামতে কাঁপতেছিলাম শীতে, এত বেশি ঠান্ডা ছিল। আর আমি বোকামি করছি, আমি কোনো সোয়েটার জ্যাকেট কিছু নেই, জাস্ট শল নিয়ে গেছিলাম। এতক্ষণ একটা ফোঁটা ঠান্ডা লাগে নাই, কিন্তু ট্রেন থেকে নামার পরে এত বেশি শীত লাগতেছে। বাবারে বাবা, আমি শুধু চাদর নিয়ে আসছি, মানে শল নিয়ে আসছি, জ্যাকেট আনি নাই। আমার যে কি হবে আল্লাহ জানে, অনেক অনেক বেশি ঠান্ডা। আমাদের নেয়ার জন্য একটা ভ্যান আসছে, ওইদিকে অটো ভ্যান, এগুলো চলে খোলা। তো এইগুলোতে করে আমরা ভাবিদের বাসায় যাব। আমার এত বেশি ভালো লাগছে এরকম খোলামেলা ভ্যানে করে, তাও রাতের অন্ধকারে যে গেছি, একটা ফোঁটা ভয় লাগে নেই। চারপাশে এত বেশি অন্ধকার ছিল। গ্রাম দেশে তো অনেক ভয় লাগে, কিন্তু অনেক এনজয় করতে করতে গেছি। স্টেশন থেকে ভাবিদের বাসায় যেতে আমাদের অলমোস্ট 15 থেকে 20 মিনিটের মতো লাগছিল। তো ওখানে যাওয়ার পর ভাবির আম্মু আমাদের অনেক মজার মজার খাবার দিছিল। এত টায়ার্ড ছিলাম, খাবার খেয়ে ঘুমিয়ে পড়ছি, তাই আর ভিডিওস করতে পারি নাই। তো নেক্সট দিনগুলোতে কি কি করছি সেগুলো নেক্সট ব্লগে বলবো। সো আল্লাহ হাফেজ, ইটস ফর টুডে।